দেখি আমার মাথা কোথায়? এই ঘোড়ার মতন চলে যায়। এক্ষুনি আসবে আবার দৌড়ে দৌড়ে। আমার কাছে মায়ের কাছে আসো, মায়ের কাছে আসো। কামতুমা আসলে কি করছো? বনু কাজও করছো, কেয়ারা দিকে চলে আয়। ওটার অবস্থা দেখো, ও কাজও করছো, ওর ঠ্যাং শুকে যাচ্ছে। কেয়ারা মায়ের কাছে আয় তুই, কেয়ারা মায়ের কাছে আয়, মায়ের কাছে আয়। এটা আমাদের মেয়ে, তুই আদর করবি না, সর। কমে যাচ্ছে বুঝে আসছে স্পিড, তুফান আসছে 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 আসছে। তুফান চলে, তুফান যাই, তুই বস একটুখানি, তো কাদা কি করছে তুফানটা? তুই আছিস তুফান বেলে দিয়া সিম্বা সর, ভিডিওটা তোমার ভিডিওটা চলে আসছে। তুই একাই খালি রাখাতে পারিস, আমিও রাখাতে করতে পারি। সামনে থেকে চলে আসো মায়ের কাছে, সামনে থেকে Simbo! No! Good boy না? তুমি দাদা না? কাছাটা দিয়ে বসেছে কোথায়? সরে যা। আমিরা কি কিউট। চলে গেছে একটা পেস্তা সকাল সকাল কলেজে যাওয়ার আগে তিনজনকে খেতে টেতে দিয়ে যাচ্ছে দিদি। আমি ঘুম থেকে ওঠার আগেই পেস্তা এইসব করে নিয়েছে। কত রিলিফ লাগছে মেয়েরা যখন সব গুছিয়ে টুছিয়ে করে দেয়। হ্যাঁ কত রিলিফ লাগছে। কারণ আমার সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখি একটু বাসন টাসন করে আছে, অবভিয়াসলি দেখতে খুব বিরক্ত লাগে। সকাল থেকেই মুডটা খারাপ হয়ে যায়। কাজের লোক ছাড়া চলছে আমাদের এখন দিন। এটা সরিয়ে দাও। জুম করে কি থাম্বি নিজের চেহারা দেখেই টুই করে ভয় পেয়ে যাবে। এই প্লেটটা তো ধুয়ে রেখে, প্লেটটা তো ধুয়ে দে। নিচে জায়গা নেই। থ্যাংক ইউ। কলেজ গার্ল ওয়াশিং ইউটেন্সিল। এরপরে যদি বাইরে পড়াশোনা করতে যাস তাহলে অভ্যেস হয়ে যাচ্ছে যে সকাল সকাল বাসন টাসন মেজে তারপরে কাজে যেতে হবে। না কাজে কেন যাবো? আরে বাড়িতে বসে কাজ করবো। ওকে কিন্তু কিয়ারার মতন, কিয়ারা গরমে বাইরে বের করতে চায়। থাম্বি বাস হয়ে গেছে, থাম্বি খাওয়া হয়ে গেছে। থাম্বি তাও মাটি থেকে কুড়িয়ে 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 খেতে যায়। হ্যাঁ ওই তো ফ্রিজের ওপরে নতুন সব এনে রেখেছি, ওখানে রাখলে পরে শেফালিরা আর নোংরা করে না। ভালো করেছো ওদেরকে এইটা দিয়েছো। হ্যাঁ অ্যাটলিস্ট ন্যাকড়াটা ধুয়ে রাখবে, নাহলে ওইটা দিয়ে যা পারে করে রাখে। আমি ফার্নিচার ডাস্টিং করার জন্য ফ্রিজের মাথার উপর একটা রেখেছি রে। থাম্বি আবার দৌড়ে গেছে। থাম্বির অবস্থা দেখো, ওখানে সিম্বা খাচ্ছে,
আমি এখানটাতে ওয়েট করবে, পুরো ওর কাছে যাবে না, সিম্বাকে ভয় পায়। সিম্বা মানে মনের সুখে খেয়ে যাচ্ছে, কত আস্তে আস্তে খায়, সিম্বি এত জেন্টলি খায়। আমি হচ্ছে সব থেকে সুপার ফাস্ট, পুরো রাজধানীর মতো শ করে খেয়ে চলে এলো। আমি জানা দাদার কাছে কিরকম খাবি দেখ না ধোলাই। ওই আবার বলতে এসছে জারি মেরি কফি সব এনেছি, বাইরে আছে। না ব্লিঙ্কিট কালকে রাত 12:30টার সময় এসছে, দরজার বাইরেই রাখা আছে। এটা হচ্ছে রিমেনিং পার্টটা খাচ্ছে আমি। এটা একটা বিশাল শান্তি, সবার প্লেটের মধ্যে লাস্টে একটা মুখ মারবে। এস্তা হচ্ছে আজকে কলেজে যাবে বলে রেডি টেডি হয়েছে, কারণ ও টিচারকে কমিট করেছে যে এভরিডে ও গরমে হলেও কলেজে যাবে। তো আজকে বেচারি রেডি হতে গেছে ঘরের মধ্যে, তারপরে বেরিয়ে বলছে যে পেটটা ব্যথা করছে, শরীরটা খারাপ লাগছে, তো মা একদম ভালো লাগছে না। তো ফাইনালি এখন এখানে আমি পেস্তার সাথে দুটো কফি নিয়ে বসেছি, ওখানে ওটস স্মুদি পেস্তার এখন হাফ হয়েছে, শেষ হয়ে গেছে। তো আমারটা আমি খেয়ে নিয়েছি, আর পেস্তি আর আমি মার মেয়ে। বল, কিছু বলতে চাস? তোর ব্লগটা পোস্ট হচ্ছে, লোকে জানতে চায় আজকে ফ্ল্যাক্সিডের পরে কেউ যাতে কফি না খায়। আমার পেট গোলাচ্ছে, আমার মাথা ব্যথা করছে, আমার সবকিছু একদম মানে ফ্ল্যাক্সিডের পরে একদম যাতে কেউ কফি না খায়। টাইমটা একটু 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে, বাট ইনস্ট্যান্টলি ও মাই গড, বাপ রে বাপ আমার পেট। তোর কালকের যেটা ব্লগটা পুরো রেকর্ড করেছিলিস সেটা আজকে কখন পোস্ট হবে? টাইম বল। টাইম জানি না, টাইম কখন পোস্ট হবে, যত তাড়াতাড়ি এডিট করবো তত তাড়াতাড়ি। না তুই না একটা পার্টিকুলারলি টাইম 5টা 6টা বিকেল বেলায় পোস্ট করি আমি প্রত্যেকবার, 5:30 নাহলে 6 PM। 6টা রাখ, জান বলে দিই 6টার সময় আজকে পেস্তার ব্লগ পোস্ট হবে, আমারটা পোস্ট হবে 7টার সময়। তোকে আমি ছুট দিলাম যে তোরটা আগে দেখে নেবে, তারপরে আমারটা, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে ওকে পেস্তি। এই না, আমারটা আজকে দুপুরবেলা পোস্ট করে দিই, নাহলে ওকে জানতে পারবে কি করে যে তোর ব্লগ 6টার সময় আসছে? পাগলা, স্মার্ট টিজার বলতে হবে। তাছাড়া আমি তোমাদের জন্য আজকে আরেকটা রেসিপিও করব, দেখাচ্ছি। এখন খুব মনোযোগ দিয়ে আমার জিমটা করছি, আমার ডান্সটা এখন আমি একটু ড্রপ ডাউন করেছি, কেননা আগে যেটা সপ্তাহে 6টা-7টা ক্লাস করতাম সালসার, এখন আমি দেখছি সালসা তো একটা স্টাইলিশ ডান্স, যেটা নাকি তোমার পার্সোনালিটি ডেভেলপ করে, একটু আলাদা আর্টিস্টিক ওয়েতে, মানে নতুন একটা তুমি কিছু ইয়ে করলে, ট্রাই করলে, উইচ ওয়াজ গুড। আমি 2 বছর ধরে সালসা যতটা পেরেছি শিখেছি। হ্যাঁ, এখনো বলতে পারো মানে 5%ই জানি, কেননা ফিল্ডটা এত বড়। তো যাই হোক, 5% শিখেই আমি খুশি। মানে আই ডোন্ট ওয়ান্ট টু বি আ প্রফেশনাল ডান্সার, তার জন্য অ্যাজ আ মাদার, অ্যাজ আ প্যাশনেট পার্সন অতটুকু শিখেছি, আই এম হ্যাপি, এবং ইন ফিউচারও শিখতে থাকবো, বাট স্লোলি। মানে আমার অত কোনো তাড়াহুড়ো নেই যে এটা করতেই হবে। এখন রাইট নাও আই এম মোর ফোকাসড অন মাই স্ট্রেংথ ট্রেনিং, কেননা আমি খুব বিচ্ছিরিভাবে মোটা হয়েছি। তোমরা এর আগের আমার ভিডিও বা তোমাদেরকে মাঝে মধ্যে আমি রিপোস্ট করবো পুরোনো ভিডিওগুলো। তো 2 বছর আগেও আমার ওয়েট ছিল 53 থেকে 54, এখন সেটা 60-তে গিয়ে দাঁড়িয়েছে, 59-60 হয়ে গেছে। আমি নিজেই নিজের উপরে ডিজার্টেড। আমার মাত্র 5 ফুট হাইট, তার মধ্যে 60 কিলো ওজন, মানে কোয়াইট আ গুড, মানে ব্যাড থিং। তো আমি একদমই নিজের উপর স্যাটিসফাইড না, কেননা মাঝখানে 6টা-7টা ল্যাটিন ক্লাস করতে গিয়ে আমার যেটা হচ্ছিল, যেহেতু সন্ধেবেলায় ল্যাটিন ক্লাসগুলো থাকতো, পার্ক স্ট্রিটের ওখানে এত দূর ড্রাইভ করে যাওয়া, আর বাড়ির সামনেই জিম, তো আমি কি করছিলাম, মানে সন্ধ্যেবেলা ক্ল্যাশ করে যাচ্ছিল ওয়ার্কআউটের টাইমটা। আর সকালবেলা জিমে যেতে পারি না, কারণ আমার যে পার্সোনাল ট্রেনার সৌরভ, ও সন্ধ্যেবেলায় অ্যাভেলেবেল 6:30 থেকে 9:30, তার আগেও আসে না। তো কাজেই অবভিয়াসলি আমি কম্প্রোমাইজ করছিলাম আমার জিমের সাথে, আমার ওয়ার্কআউটের সাথে। তার জন্য এই 2 বছরে আমার এই অবস্থা হয়েছে। প্লাস আমি মানে বিগত 14-15 বছর টানা জুম্বা করেছি, সেটাও সপ্তাহে 3 দিন করতাম, ওটাতে একদম হাইপার কার্ডিও। তো তার জন্য তখন আমি শুধু স্ট্রেংথ ট্রেনিং করতাম আর জুম্বা করতাম। তো আই ওয়াজ সো মানে স্লিম অ্যান্ড ট্রিম, এত ভালো ছিলাম, নিজের ওপরে পুরো ফিদা হয়ে যেতাম। এখন আই এম নট হ্যাপি, মানে আমার গাল ফালগুলো ফুলে গেছে। আগে কি সুন্দর জ লাইন দেখা যেত, এত ভালো লাগতো, এখন গাল ফুলে গেছে, পিঠে মাংস হয়ে গেছে, হাত ফাত ফুলে গেছে। তো এগুলো আমি ডিটেলসে বলছি, কেননা এগুলো হয়, এগুলো মানে ওয়ার্কআউট চেঞ্জ করলে পরে এরকম হয়। তো আমি এখন ল্যাটিন ডান্স মাথার ওপর দিয়ে চলে গেছে আমার। এখন যতটুকু ওই সপ্তাহে 2টো ক্লাস জাস্ট ফর ফান করতে যাই, বন্ধু বান্ধব আছে যে ঠিক আছে ছাড়বো না, গেলে পরে ভালো লাগে স্টুডিওতে, 2 দিন যাচ্ছি। বাট আমি একদিনও এখন জিম মিস করছি না,
রোজ একদম টানা 1 ঘন্টা স্ট্রিক্টলি আমি স্ট্রেংথ ট্রেনিং করছি। ইভেন আমি জিমে গিয়ে ভিডিও নেওয়াও বন্ধ করে দিয়েছি, যাতে নাকি আমার কনসেন্ট্রেশনে কোনো প্রবলেম না হয়। তো হ্যাঁ, এইসবই করছি। তো আজকে ওটাই কি একটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, তো ওয়ার্কআউট করছি বলে ল্যাটিন ফ্যাটিন হচ্ছে না, আর বাকি যতটুকু টাইম পাচ্ছি বাড়িতে ভালো ভালো হেলদি রান্না বান্না করার এখন আবার একটুখানি মানে চেষ্টা করছি। কালকে একটা করেছিলাম, আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে, কেননা রান্নাটা অ্যাকচুয়ালি আমি পার্সোনালি মানে আমি তো আরো অন্যরকম বাঙালি রান্না এটা ওটা সবকিছুই ট্রাই করি জানি, বাট এই রান্নাটা আমার খুব হেলদি লাগলো। আর প্রয়াস পেস্তা দুজনেরই খুব ভালো লেগেছে। তো এখন গরম পড়েছে, আমি ইউটিউবে আবার স্ক্রোল করে করে দেখছিলাম নানান রকমের চা। আমরা তো কফি সারাক্ষণ ট্রাই করি, আজকে কতগুলো চায়ের মকটেল দেখছিলাম। তো আমি ভাবলাম আমি একটা বানাবো। একটা কিউই দিয়ে দেখেছি আর একটা ম্যাঙ্গো দিয়ে দেখেছি। নাও দ্য চয়েস গোস টু পেস্তা, যে পেস্তা কি চা খেতে যাবে, পেস্তাকে জিজ্ঞেস করি। কিউই দিয়ে একটা গ্রিন টি হবে, ঠিক আছে, মানে মকটেল, আর আরেকটা হবে ম্যাঙ্গো দিয়ে। তো which one you have want to drink? Why do you want to choose between this one and that one when you can have both? একদিন না, কিউই সেটা দিয়ে না। খাওয়াবে, একদিন ম্যাঙ্গো দিয়ে খাওয়াবে। আজকে কি দিয়ে খাবো? আজকে যেকোনো একটা করব। কি ম্যাঙ্গো? ম্যাঙ্গো? ম্যাঙ্গো। ঠিক আছে, আজকে ম্যাঙ্গো গ্রিন টি হবে। ওকে, ঠিক আছে, আর done. প্রয়াসও দেখছি কদিন ধরে কফি ওকে করে চা করে ম্যাঙ্গোই খাওয়াবে, ওর জন্য কিউই হবে না আলাদা করে। ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, ওটা একটা করব, আর আরেকটা রান্না করব বলছি। আজকে আরেকটা, যেহেতু পানির ডে, থার্সডে, তো আজকে একটা খুব সুন্দর পনির রান্না করব দাদার জন্য, পনির গ্রেভি উইথ রাইস। আমাকে বলছো তুমি? হ্যাঁ, তোকেও। দাদাকে পনির গ্রেভি বানিয়ে দেবে, আমাকে কেন বলছো? আমার জন্য কি বানাবে বলো? মাশরুম আর পনির দিয়ে ওটা হবে। আমার ইউ উইল অলসো হ্যাভ। পনির খাবো না। তো তোর প্রোটিন কি করে হবে? কি খাবি তাহলে? সয়াবিন খাবি? প্রোটিন, আমি ভেজের দিন প্রোটিনের কথা ভাবি না মা। আজকে থার্সডে, আই ডোন্ট ইট ভেজ। তাহলে তোর জন্য ওই একই রকম ডিশটা চিকেন দিয়ে করে দেবো, ঠিক আছে? চিকেন অ্যান্ড মাশরুম। ঠিক আছে, ভালো লাগছে না আর এসব খেতে। তাহলে তুই এক কাজ কর, বাংলা তুই তাহলে খাবার খাবো, তোমাকে ডাল খাবো না, তুই তাহলে পেঁপে, বিনস আর গাজর দিয়ে একদম যেটা সাদা চিকেন স্টু হয় সেটা খা। ওদের জন্য যেটা হয় সেটাই আজকে খাবো। ওদেরটা খেতে পারবি না, আমি আলাদা করে চিকেন স্টু আমি করে দেবো, যেটা ঠাম্মি করে দিত, ঠিক আছে? Done. তাইলে আজকে রেডি হয়ে ডিসাইড হয়ে গেল। আজকে একদম ফিকে যেটা চিকেন স্টু, যেটা নাকি সবাই তোমরা জানো, গোটা গরম মশলা ফোড়ন দেবো, গোটা আদা ফোড়ন দেবো, গোটা রসুন ফোড়ন দেবো, গোটা পেঁয়াজ ফোড়ন দেবো, দিয়ে চিকেনটাকে একটু সতে করে, হাড্ডিওয়ালা চিকেন, 2-3টে পেস্তা যেহেতু লেগ পিস খেতে ভালোবাসে, 2-3টে লেগ পিস দিয়ে ওটাকে ঘাটবো চাটবো। তারপরে পেঁপে দিয়ে দেবো, বিনস দিয়ে দেবো, গাজর দিয়ে দেবো, দিয়ে একদম ফিকে, আর লাস্টে সামান্য একটু বাটার আর দুধ দিয়ে দেবো। হয়ে গেল চিকেন স্টু তৈরি। তোমাদেরকে দেখাবো ডেফিনেটলি ওটার ভিডিওটা। তাহলে আজকে চিকেন স্টু হবে, আর প্রয়াস আর আমার আজকে ভেজ। আমি নিউট্রেলা ফিকে, নিউট্রেলার ঝোল খাই রুটি দিয়ে, আর প্রয়াসের জন্য করব মাশরুম পনির একটা চাইনিজ আইটেম, সেটাও দেখাবো। তো আজকে আমি আবার রান্নার মেনু দেখিয়ে, কারণ আমার খুব মজা লেগেছে কালকে রান্নার ভিডিও করে, আর তোমাদের ভালোও লেগেছে। তো রান্নার ভিডিও সমস্ত কিছু দেখিয়ে তারপর আমি আজকে দেখছি কত তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করতে পারি। যদি হয় 2টো নাগাদ পোস্ট করার চেষ্টা করব, কেননা শেফালি টোকে 12টার সময়। তারপরে রান্না বান্নার জোগাড় জাতনি করতে করতে টাইম লেগে যায়, তারপর আবার এডিট করে কতক্ষণে প্রেজেন্ট করব জানি না। তো লেটস সি, লেটস বি হোপফুল। প্রয়াস উঠে গেছে। এটা দিয়ে দে। কি হয়েছে ওর পজে? পজে না, হাতের এই কুনুইটাতে একটা ফাঙ্গাল ইনফেকশন টাইপের। এই বাবা, অনেকটা ধরে। আরে কবে হলো এটা? দিয়ে তো ওটাতে লাগে না কিছু। বলে বাবা না। প্রয়াসকেই প্রথমবার আমার ছেলেকে দেখলাম অনেকদিন পর সকাল সকাল একটা নতুন টি শার্ট পরেছে, কফি বানাচ্ছে, চলে যাচ্ছে। আর এটা এখন এখানে ঘুমিয়ে রয়েছে। সিম্বাকে আমরা ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। এই ঘর মোছার ইয়ে করছি, দাঁড়া, আমার বেডরুমটা মুছে নি, তারপর হল রুমটা মুছবো সকাল সকাল। প্রয়াস আজকে একটা হেভি দারুণ রান্না করছি আমি তোর জন্য। কোথায় তুই? হ্যাঁ, তো পনির করবো আজকে, পনির উইথ আসপারাগাস। এদিকে আয়। কালকে রিভিউ দিসনি তুই, বোন দিয়েছে কালকের খাবার কেমন হয়েছে বল। এটা কি মুখে বলতে পারিস না? আজকে তাহলে তোকে ম্যাঙ্গো চা করবো, ওটা দেবো না। ম্যাঙ্গো চা? ইয়েস, ম্যাঙ্গো গ্রিন টি মকটেল, মানে বেসিক্যালি টি মকটেল। বোনকে দেবো, তোকে দেবো না। এখানটাতে বসে আছে পেস্তা তোমাদের জন্য ফোন এডিট করতে, ফোন না সরি ব্লগ এডিট করছে। 54 মিনিটস থেকে 45 মিনিটস করতে হলো ভিডিওটাকে, অনেক বেশি। না, তুই 45-50 মিনিট রাখতে পারিস। 54 মিনিটস মানে একটু এক্সট্রা কতগুলো পার্ট ছিল, ওগুলো কেটে দিয়ে 45 মিনিটস হলো। ওকে, ঠিক আছে। আমি এখন ঘরটা মুছে আসি গিয়ে।
কাজের লোক ছাড়া মোটামুটি কাজ হয়ে যায়, বাট ওটাই আর কি মাঝে মধ্যে একটু এক্সস্টিং লাগে। আর গরমকালে তো স্পেশালি বেশি, কেননা যখন ঘর ঝাড় দাও তখন তো তুমি আর ফ্যান চালিয়ে ঘর ঝাড় দিতে পারবে না। ফ্যানটা বন্ধ করে যখন সব ঝাড়পোছ করি তখন তারপরে দেখি টি শার্ট ফিশার্ট ভিজে গেছে, তখন কফি খেতে বসতো, মানে চান না করে তখন কফি খেতেও বিরক্ত লাগে যে এত ভিজে যাই। এই ঘরটা হয়ে গেলে পরে তারপরে হল রুমটা করে নেবো। আমি না খুব আনন্দে ঘর মুচ্ছি আজকে, কারণ আজকে আবার রাত 11টার সময় আমি মুভি দেখতে যাবো, মাইকেল জ্যাকসনের বায়োপিকটা। পেস্তা দেখে এসছে অলরেডি 1-2 সপ্তাহ আগে। তো পেস্তা বলেছে মা খুব ভালো মুভি দেখো, তো আমার সব থেকে ভালো হয়েছে এবার আমার বিল্ডিংয়েই আমার একটা মুভি পার্টনার পেয়ে গেছি, যে ঠিক আমার বাড়ির ওপরে থাকে, ফ্ল্যাটের ওপরে। তো যাওয়া আসার কোনো অসুবিধা হয় না, গাড়ি নিয়ে চলে যাই, রাত হলেও কোনো প্রবলেম হয় না, সব কাজকর্ম করে তারপরে মুভি দেখতে যাই। সন্ধ্যাবেলা জিমে যাবো অফকোর্স, আজকে HND আছে সালসা, বাট যাবো না, বন্ধুরা সব ফোন করে বলেছিল আয় আয়। যতদিন না পর্যন্ত আমি অ্যাটলিস্ট 2-3 কিলো কম হচ্ছি ততদিন পর্যন্ত আমি কাসাম খেয়েছি আমি HND-তে যাবো না নাচ। এটা কিন্তু ভালো এই মগটা, তোমরা কারা কারা এটা দিয়েও ঘর ফর মোছো জিজ্ঞেস করো। পেস্তাও দেখি মাঝে মধ্যে নিয়ে পেস্তার ঘর ফর মুছে নেবে। আমি আমার ঘরটা মুছি। হয়েছে দেখো, আমি ভিডিও নিতে এলাম, কেননা সিম্বা ওখানে পেস্তার ঘরে ঘুমাচ্ছিল, তারপর একা একাই বাথরুমে গিয়ে শি করেছে, তার জন্য সাবাসি দেখছে। সারাক্ষণ থাম্বিকে সারাক্ষণ একটু এক্সট্রা আদর করে সিম্বা, আর কিয়ারাও যায় মাঝখান থেকে ফায়দা নিতে। এত বান্দর কিয়ারাটা। কিয়ারা সত্যি টম বয়, কিয়ারাকে কোনো অংশ থেকে মেয়ে মনে হয় না। সারাক্ষণ চুলবুলি করে যাচ্ছে, সারাক্ষণ কামড়ে যাচ্ছে, অস্থিরতা করে যাচ্ছে। আর থাম্বি হচ্ছে একদম পিওর একটা লেডি ভাব। সিম্বা আদর করছে ওখানে চুপ হয়ে শান্ত হয়ে শুয়ে রয়েছে। সিম্বার না মুখটা এত বড় যে থাম্বার মুখের আমি ভিডিও ক্লিপিং নিতে পারি না। কি করছিস? দেখলাম তো ওখানে গ্লাস বোতলটাও আছে, ওখানে গ্লাসের বোতলটা, ওটা সরিয়ে দেব, ভেঙে দেবে নাইলে। সিম্বা তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বুঝু বাবাটা চেমো, মাকে তো কখনো আদর করিস না, এরকম করলে আদর করলে। এবার থাম্বি ওকে দিচ্ছে রেগে গিয়ে। এটা কি হচ্ছে? এত কিসের তুই ওর মাথায় উকুন বেঁচে দিচ্ছিস নাকি? আর ফাউতাল থেকে কিয়ারাও ইয়ে করছে। কিয়ারা তুই সর, কিয়ারা সরে যা, দুজনে মিলে বুলি করছিস। বারবার করে বালিশ ফেলে দিচ্ছে, তুই সর। দাদা আদর করছে, তুমি ওখানে কি করছো? তুমি ওখানে কি করছো? তুমি ওখানে কি করছো? হ্যাঁ, এবার মায়ের হাতে কামড়া। লাগছে কিন্তু, কি রাবার বল মনে হচ্ছে নাকি তোর? সিম্বে সরা, সিম্মু আমার লাগছে কিন্তু কিয়ারা। ওফ বাবা, আর দেবো কিন্তু তো আমার ওপরে উঠে আবার ওপরে উঠে দেখ কি করছে। এমনি হাতটা কেটে জুত হচ্ছে না, হাতের ওপরে দাঁড়িয়ে সাপোর্ট নিয়ে তারপরে দেবো তো মুখটাতে চোয়ালটা ফাটিয়ে দেবো আমি। তোরই শুধু একা জুমিস হয় নাকি? মায়েরও জুমিস হয়। সিম্বাকে ফেলে দিয়েছি আমি, সিম্বুকে ফেলে দিয়েছি আমি। আমার ছোট বাবাটা, আমার ছোট মামাটা, আমার ভিটু বাবাটা, আমার খুঁটু বাবাটা, আমার ছোট বাবুটা, সিম্বু সোনাটা, সিমি চল ড্রাইভে যাবি? কিরে কেমন বোকা বানালাম? কি করে এগুলো? এই মালটা খেলে আমার হাতে পড়েছে, তার দাঁতগুলো কিন্তু ভেঙে দেবো। মাঝখানে ফুকলি ছিলিস ওটাই ঠিক ছিল, ওটাই ভালো ছিল। এখন দেখ কেমন লাগে। মাম বোনের লাগছে, এবার সরে যাও সিম্বা। সিম্বি সরে যা, এবার বনুর লাগছে। সিম্বে, দিস ইজ টু মাচ।
আবার কিন্তু আমি ঘরে ঢুকিয়ে রেখে দেবো তাইলে। এদের ভিডিও যতই নেই ততই কম পড়বে। মারপিট 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 কামড়াবি না আমাকে একদম একদম কন্টিনিউ। চল এই চা খাবি চল, ম্যাঙ্গো টি খাওয়াবো সবাইকে, চল 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 রান্নাঘরে চল। আজকে আবার নিচের থেকে এইমাত্র ফোন করে বললো যে 12টা থেকে 4টে অবধি জল থাকবে না। চল তার আগে পটি টটি সবার হয়ে গেছে, এখন চান ফান করে রেডি হয়ে যাবো। চল 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 রান্নাঘরে বাসন ছুতে দেরি হয়ে যাবে, নাহলে শেফালি মাসি রান্না হবে না হবে না হবে না। ফু 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 ফা 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 ফু ফা 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 ডাক কেমন লাগে ডাক কেমন লাগে ডাক কেমন লাগে। সিম্বা থাম্বির মুখটা দেখ, থাম্বিও সিম্বার কান কামড়ে প্রোটেক্ট করার চেষ্টা। সাম্বির মুখটা কি সুইট, দে সাম্বি দে থাম্বি, একদম সিম্বাকে ভয় পাবি না। কিয়ারা তুই কিন্তু কি করছে দেখো, কম্বলের তলা ঢুকে যাচ্ছে। এই এটা খালি কম্বল কুমারী, কম্বল কুমারী। সিম্বি বাস অনেক হয়েছে, ওকে আদর ওঠো এবার, গড ব্লেস ইউ। এবার মাঝখানে একটা হাঁচি দিয়ে নিল। কে কালকে বদমাইশি করছিল রে হাঁটতে যাওয়ার সময়? কে রোজ দিন খেলা দেখায়? দেখি তোর দুধের দাঁতগুলো দেখি হয়েছে। কি আছে কাকে ডাকে? আই চল ড্রাইভে চল, চল ড্রাইভে যাই, তোর বাইরের বন্ধুদের সাথে ভাও 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 করে দেখে আসি। চল সিম্বি ড্রাইভে চল, ড্রাইভে চল, ড্রাইভে চল, ড্রাইভে চল, ড্রাইভে চল। সিম্বো চল সিম্বা, আবার ওকে তুই সিম্বি পেটাবো কিন্তু আমি। সিম্বি চল ড্রাইভে চল। সিম্বাই কি করছে দেখ, থাম্বি থাম্বি উঠে দে দাদার কান নাকটা কামড়ে দে। আমার ছোট বাবাটা, আমার ছোট সিম্বিটা। সিম্বি আসো কান চুলকে দি, মাম্মাম আসো কান চুলকে দি, কান চুলকে দি, কান চুলকে দি আয়। চল যাবি চল, চল আইসক্রিম খাবি? কিরে আইসক্রিম খাবি? আইসক্রিম আর ড্রাইভ এই দুটো বললে পরে সিম্বার মাথা খারাপ হয়ে যায়। আর এটা কি করে যাচ্ছে? সিম্বার সাথে মারপিট করতে পারিস না, খালি আমার সাথে মারবো পেছনে বাড়ি। আবার 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 এটা কি? একদম তুলো ধরা করে দেবো, বেশি জোর হয়ে গেছে মাংস ভাত খেয়ে সারাক্ষণ। পেছনে বাড়ি দেবো ধর। কে হিসু করে এসছে একটু আগে? সোফার উপরে কে হিসু করেছে? থামলি না কি ওরা? কে হিসু করেছে সোফার উপরে? বল আগে। দে 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 কিয়ারা সিম্বার ঘাড়ের উপর চড়ে যা। চল আইসক্রিম খাবি চল সিম্বি, আইসক্রিম 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 খাবি চল সিম্বা, চল 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 সিম্বি আইসক্রিম। এই তুই আইসক্রিমের কি বুঝিস? চল রান্না করে চল, আইসক্রিমের সেটিং টং সুইগি চলে এসে মাম্মা চলো আইসক্রিম, চলো 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 লেটস হ্যাভ আইসক্রিম বেবি। হ্যাঁ আইসক্রিম আইসক্রিম গাড়ি করে কে যাবে? ড্রাইভে যাবো আর আইসক্রিম খাবো। ওই দেখো গাড়ি করে দাও দুম 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 দুম। চলো 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 আইসক্রিম খাবো চলো, চল 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 কে রে চল, দাদাকে মেরে দে দুম দুম করে। এবার থাম্বি কামড়ে দিচ্ছে। ও জিয়া থাম্বা, হোয়াট আ ফাইট। থাম্বি থাম্বি সিম্বা সায়া, তুই একাই কি খালি তোর জুমিস হয়? সবার জুমিস হয়, আমারও জুমিস হয়েছে। দেখ দেখ আমারও জুমিস হয়েছে, আমারও খেলতে ইচ্ছে করছে তোদের সাথে। কে রে দে তো দাদাকে পাছুতে বাড়ি, বদমাইশি করছে সকাল সকাল। এই সিম্বা থাম্বি কিন্তু ছোট, ওকে গায়ে জোর দেখাবি না। দে কি আরে দে ওকে, দে 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 কি আরে দাও দাও দাও। এখানে কি হচ্ছে আমার রুমে? বুল ফাইট হচ্ছে বসে বসে। আর কি আর আর কাউকে পাচ্ছে না সিম্বার সাথে টেক্কা দিতে, আমাকে সে কামড়া কামড়ি করছে। চল আইসক্রিম দিতে যাবো। দেখ কেমন লাগে, দাদাকে গিয়ে মার, দাদাকে গিয়ে যা সিম্বাকে। সিম্বা সিম্বা দেখ কেমন লাগে সিম্বি, দেখ মায়ের জুমিজ হয়, দেখ মামা মেরা জুমিজ হয়ে গেছে। জিও কিয়ারা রান্নাঘরে এই মহারানী সারাক্ষণ দরজা ঠকর 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 করে যাচ্ছে। কি কাজ, কি আর্জি নিয়ে এসছিস তুই মহাকরণে? হ্যাঁ
এখন কি পেছন সুন্দরী সুন্দরী বলে কি 7 খুন মাপ নাকি? সব জায়গায় খালি ডাব ডাব করে তাকাবি আর সবকিছু দেখতে আসবি। এখানে আমাদের একটা রান্নার মহাভোজের আয়োজন চলছে। সরে যা, তুই আগে ইলেকশনে জিতে আয়, তারপরে আসবি মহাকরণে। যাবে না? গো, আই সেড গো। যাও সাইমন, গো ব্যাক সাইমন। আবার তুই গোল 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 করে ঘুরছিস। কিছুই না, আমি দই দিয়ে এখানটাতে ফ্রিজ থেকে দই বার করে এখানে খাচ্ছি। সাবু বাস মালটা দেখতে পেয়েছে, দরজা নক করে 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 এলো। আচ্ছা তোমাদেরকে এবার দেখাই, আমি রান্নার সব জোগাড় আমি করে নিয়েছি। আজকে আর কাটাকুটির ভিডিও করতে পারিনি, কারণ অনেক টাইম লেগে যায়, দেরি হয়ে যায়। এবার দেখো আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে গিয়ে, আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের ভেজ, তো আজকে আমি পনির নিয়েছি, মাশরুম নিয়েছি, সব এরকম স্লাইস স্লাইস করে কেটে। আর রসুন সব চাইনিজ রান্নায় প্রচুর লাগে, রসুন কুচানো, পেঁয়াজ পাতা কুচানো মানে স্প্রিং অনিয়ন্স যেটা, 3টে কাঁচা লঙ্কা কুচানো নিয়েছি, আর লেটুস পাতা নিয়েছি। বাস এই দিয়েই আজকে আমার তৈরি হবে একটা চাইনিজ ডিশ, কি নাম জানি না, বাট পনির দিয়ে তৈরি হবে। ও আরেকটা জিনিস মিস করেছি শেফালি, তিল তিল সাদা সিসাম অয়েল লাগবে একটুখানি। একটুখানি ওই বাটির মতো কালকের মতন একটু ভিজিয়ে রেখে দাও সিসাম অয়েল। সিসাম অয়েলও লাগবে, হ্যাঁ। না আর একটু সয়া সস, কি ওটা না ওটা না মানে তিলটা বার করছো দেখি সরো। ও তিল কি আরেকটা আছে নাকি? না না ওটাই। হ্যাঁ তিলটা একটুখানি ভেজাতে হবে, একটু গোলমরিচ লাগবে, যেগুলো চাইনিজের উপকরণ তোমরা ভালোই জানো। শেফালি কফির ডিব্বাতে গোলমরিচ রেখেছে, দেখি অল্প, হ্যাঁ 2 চামচ হয়েছে তো, আরেকটু দাও। আর একটু দিতে হবে। বাস ডান, একটু ভিজিয়ে রেখে দাও। তাহলে আমার সাবুদানার মধ্যে পেঁয়াজ মেয়াজ সব ফেলে দিচ্ছে। একটু জল দিয়ে ভিজিয়ে রাখো। সয়া সস দেবো, গোলমরিচ, লবণ তো লাগবেই। বাস এইগুলো হচ্ছে উপকরণ। এবার পর তোমাদেরকে দেখাবো কি করে প্রিপেয়ার করছি। দিস ইজ অলসো কোয়াইট হেলদি, আর এত ভেজিটেবল যেখানে অ্যাড অন করে আমার দারুণ লাগে। মাশরুম তো একটু এক্সট্রা টেস্ট অ্যাড করবে। এবার দেখা যাক, তারপর আমি দেখাচ্ছি। এগুলো সব ভেজে নিচ্ছি প্রথমে সাদা তেলে, নুন দিয়েই ভাজছি হালকা করে, যতগুলো আছে সব পনির। এখানে আমি 2 প্যাকেট দিয়েছি 200 গ্রামের, 400 পনির। কেননা আবার তোমাদেরকে বলি, আমার ছেলে সারাদিনে 400 গ্রাম প্রোটিন খায়, তো অবভিয়াসলি 2 প্যাকেট হলে পরে ওর লাগবে। আর আমি নিউট্রেলা খাবো, আমার এত পনির গিলতে ভালো লাগে না। আর সিম্বা বলছি, পেস্তার জন্য হবে চিকেন স্টু, বিনস, গাজর, পেঁপে সব রেডি করা হয়েছে। শেফালি এখন কাটবে, আমি তারপর সুন্দর করে গুছিয়ে তোমাদেরকে ভিডিওটা দেবো। একটু হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। অনেকে পনির ভাজে না, বাট আমি একটু প্রিফার করি হালকা ভেজে নিতে, তাইলে একটু টেস্ট লাগে অ্যাটলিস্ট। শেফালিকে বলেছি বিনস, গাজর, পেঁপে, শেফালি ওই বটিটা দেখো পেটের ওখানে ঠাকা দিয়ে তারপরে কাটে এসব আইডিয়া করে। আমি তো চপবোর্ড আর ছুরিতে ভদ্রলোকের মতন কেটেছি। পনির ভাজা সব রেডি হয়ে গেছে। আচ্ছা আমি আরেকটা না সবজিতে অ্যাড করতে ভুলে গেছিলাম, রেড ক্যাপসিকাম, যাতে নাকি একটু কালারফুল লাগে কালকের মতন। হ্যাঁ গাজরটার এই সাইজেই রাখো, একটু ওই তেছড়া তেছড়া করে কাটো না, দেখতে ভালো লাগবে। মানে লম্বাটা এরমই থাকবে, যেহেতু পেঁপে ওরম সাইজের কাটা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি চিকেন স্টুর, তো একই সাইজের সবগুলো দিলে পরে দেখতে ভালো লাগে। এরকম করে দিয়ে এবার এটাকে ধরে এরকম তেছড়া মারো এরকম। হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা আমার বাবা বলতো যে সবজি হচ্ছে কাটাতেই অর্ধভোজন। মানে অনেকে বলে যে সবজি যেমন তেমন করে কাটলেই তো হলো, সবই তো প্রেসার কুকারে যাবে, একটা সিটি মারলেই হয়ে যাবে। বাট একটু দেখতে ভালো লাগার ব্যাপারটা আছে, বুঝলে তো? যেমন বিয়ে বাড়িতে বেনারসি লাগে, তুমি যদি ছাপা শাড়ি করে বিয়ে করো সেই ব্যাপারটা ঠিক খোলে না। আমি অন্য কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, ডেফিনেটলি যাদের ক্ষমতা নেই তারা কি করে করবে, বাট এমনি ইন জেনারেল মানে বিয়ে তো তোমার বেনারসিতেই লাগে। তো রান্নার সবজিটা তুমি কিভাবে কাটছো সেটা ডিপেন্ড করে। আমি যেহেতু পেঁপেগুলো এরম সাইজের নিয়েছি, তাই গাজরগুলো এরম সাইজেরই করলাম। মানে দেখো থিকনেসও সেম, লম্বা লম্বাতেও সেম। যখন নাকি সাজিয়ে দেবো সেটা দেখতে অনেক বেশি প্রেজেন্টেবল লাগবে। আর একটা আলুও নিয়েছি, আমি ভুলে গেছি, যেহেতু আমার মেয়ে আলু ভালোবাসে, যদিও চিকেন স্টুয়ে আলু খুব একটা যায় না, বাট আমার মেয়ে যেহেতু ভালোবাসে আলু খেতে, তাই আমি একটা আলু দিচ্ছি। এটা হচ্ছে মায়ের মমতার এক্সট্রা একটা মানে অ্যাড অন করা আর কি। চলো বিনসটা কাটো। বিনস আমি কেটেছি, এর আগে একটা দেখালাম। বিনস গুলো কেটেছি, দেখাওনি এখন বিনস দেখো। গুলো এরকম করে কাটছি। বাস ছেড়ে দাও, আমি কেটে নিই। তুমি কেটে নেবে? শেফালি বলছে ভিডিও করে আমি দিচ্ছি, এরপরে আমি কেটে নেবো, তুমি ছেড়ে দাও। শেফালি আমার একটা ভালো ভিডিওগ্রাফার হয়েছে। শেফালি হচ্ছে ভিডিও করে করে দেখাচ্ছে। দাঁড়াও, এগুলো একটুখানি ছোট বড় হয়ে গেল, একটু এই সাইজের কাটলাম সব। ধুয়ে নিও পরে, বাস ঠিক আছে? তুমি কাটো, আমি একটু মস্ত করে নিই। দেখতেই পাচ্ছ পুরো অলদ ঘর্ম অবস্থা। রান্নাঘর তো না যেন চুল্লি। শেফালি আমাকে ডায়লগ দিচ্ছে, কিরকম গরম লাগছে, ভাবছে বৌদি প্রথম রান্না করেছে। আমি বললাম শোনো, একটা সময়
দুটো বাচ্চা নিয়ে বড় তখন এখানে থাকতো টুকুন, তো 9টার মধ্যে বেরিয়ে যেত, তো সকাল থেকে ছেলে মেয়ের কাজকর্ম গুছিয়ে আর জুত করে রান্না করতাম তখন, কেননা টুকুন খেতে ভালোবাসে বাঙালি রান্না, আমার বরাবরও তো চাইনিজ কন্টিনেন্টাল এসব ভালোবাসে না, টিপিক্যাল বাঙালি রান্না ভালোবাসে, শুক্তো পোস্ত, তারপরে কচুর তরকারি, ভেন্ডির তরকারি, তো সেইগুলো বরের জন্য ভালোবেসে, মানে ওই ভালোবাসার একটা আলাদা ব্যাপার অল্প বয়সে, তো অনেক জুত করে ঘেমে ঘুমে রান্না বান্না করতাম। তা এখন অত আর করা হয় না, এখন নিজেকে একটু বেশি প্রায়োরিটি দিই, যেহেতু বয়সের সাথে সাথে শরীরের তোমার ধৈর্য শক্তি সব আস্তে আস্তে কমে আসছে, তো এখন যদি বেশি এইসব কাজ করতে যাই, অসুস্থ হলে পরে বরের পকেট থেকেই টাকা খালি হবে, হসপিটালাইজ হয়ে গেলে পরে সংসার বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য এখন আমার নিজের হেলথের উপর ইনভেস্টমেন্ট করাটাও বুদ্ধিমতির কাজ। তো এখন শেফালি হচ্ছে কি বাকি যেগুলো কাটছে, আমি ঘর থেকে বেরোতে পারবো না যেহেতু তোমাদের জন্য ব্লগটা বানাচ্ছি, আর প্লাস রান্নাটাও আমাকে আজকে তদারকি করে করতে হবে, তো ইন বিটুইন আমি যেটা করব, আমার সকাল থেকে উঠে অত মন্ত্রপাঠ করা হয়নি, আর আজকে তোমাদের বললাম যে ফ্ল্যাটের জল চলে যাবে, তো তাড়াতাড়ি আমাকে আধ ঘন্টার মধ্যে সব কমপ্লিট করে গিয়ে চান টান গুলো করে নিতে হবে। আমি এখন বসে ভাবছি যে একটু মন্ত্রটা পড়ে নি, কেননা ভগবানের নাম নেওয়ার জন্য তো কোনো জায়গা স্থান কাল পাত্র এসব ইয়ে হয় না, আমি এটা মাঝে মধ্যেই করি, ইভেন বাথরুমে বসেও আমি ঠাকুরের নাম নিয়ে নিই, মানে আমি ভাবি সারাদিনে যদি অন্তত একবারও এক্সট্রা নাম নিতে পারি সেটাও অ্যাড অন টু মাই গুড ডিড বা গুড কার্মাতে যাবে। তো ইয়েস, আর আমি তো একটাই পড়ি, তোমরা জানো আমি 3টে শ্লোক পড়ি বিষ্ণু সহস্র নামে, আর বড় বিষ্ণু সহস্র নামটা আরামে একটু ঘরে বসে পড়ি, তখন আর ভিডিও টিডিও খুব একটা নেই না, বাট ডেফিনেটলি আমি এর আগেও একবার একদম ইনিশিয়াল যখন 1 বছর 1.5 বছর আগে আমার ব্লগ পোস্ট করেছিলাম, তখন আমি একটা পুরো বিষ্ণু সহস্র নামের ব্লগ আছে, তোমরা পারলে স্ক্রোল করে দেখো, মানে পুরোটা রিড আউট করেছি। আর আমি ভাবছিলাম সেদিন যে আরেকটা আমি ব্লগ বানাবো শুধু বিষ্ণু সহস্র নামের, কারণ ওটা করতে আমার ½ hour টাইম লাগে, তো ইয়েস তা পড়ে নি। ওম শ্রী রাম রাম রামেতি রামে রামে মনোরমে সহস্রনাম তত্তুল্যম রাম নামাবরাননে, শ্রী রাম রাম রামেতি রামে রামে মনোরমে সহস্রনাম তত্তুল্যম রাম নামাবরাননে, শ্রী রাম রাম রামেতি রামে রামে মনোরমে সহস্রনাম তত্তুল্যম রাম নামাবরাননে, সহস্রনাম তত্তুল্যম রাম নামাবরাননে, শ্রী রাম রাম রামেতি রামে রামে মনোরমে সহস্রনাম। রান্না শেখাচ্ছি, হ্যাঁ একটা নতুন রান্না, প্রয়াস গরমে অলরেডি বিধ্বস্ত হয়ে গেছে, মুখের এক্সপ্রেশন দেখতে পাচ্ছ, নট হ্যাপি অ্যাট অল, বাট স্টিল শিখতে হবে। হ্যাঁ তুমি ওকে দিতে দাও, তোমার হাতের সামনে গেলে আমি গুছিয়ে দিতে বললাম যে কি কি দিতে হবে, বাকি পুরো রসুনটা দিয়ে দে, রসুন আর কাঁচা লঙ্কা। প্রথমে সাদা তেলের মধ্যে চপড রসুন দেওয়া হলো, কাঁচা লঙ্কাটা দিয়ে, স্প্রিং অনিয়নটা এখন দিবি না, স্প্রিং অনিয়ন আর লেটুস হচ্ছে সবার লাস্টে। ইয়ে চাইনিজ খুব তাড়াতাড়ি হয় এগুলো, যখন তখন এনে আমি যদি কোথাও ঘুরতে যাই টোটালি না আসে এগুলো করে নিতে পারি। সব দিয়ে দিয়েছো তো কাঁচা লঙ্কা, এবার একটু সতে কর, একটু হালকা ব্রাউন হবে, একটু লাল লাল করে আমরা ভেজে নেবো এবার এটা। তো লাল লাল করতে করতে তোমার আর কি বাকি ওইদিকে? এটা বন্ধ করে দাও। না না, মানে গ্যাস কমানো যায় না তাই। এটা একদমই তো ছোট, ওইটাতে যা। হ্যাঁ আমার ওটাই যা। একটু লাল লাল করে ভাজা হোক। না না, ঢাকনা দিলে জল ছেড়ে যাবে। কি করছিস? মাশরুমে ঢাকনা দিলে জল ছেড়ে যায়। ঢাকনাটা দিয়ে এমনি এমনি করবো যাতে সবকিছু হয়ে যায়, তারপর ঢাকনাটা খুলে দেবো। ও স্টার করার জন্য। হাজারটা প্রশ্ন আমার রেকর্ড করার সময় জিজ্ঞেস করতে হবে। ও শেফ স্টাইলে করার চেষ্টা করছে। আমরা তো 70s এর, তার জন্য এত সব কায়দা কানুন জানি না, এমনিই করতাম খুন্তি নেড়ে। আমাদের সময় খুন্তি নাড়াটাই একটা আর্ট, কিরম করে খুন্তি কড়াইতে এদিক ওদিক করে ঘুরাবো। ঠিক আছে, তোর কি জ্বর এখনো সারেনি? আমার জ্বর হয়নি। ভেরি গুড। মাশরুম এবার হয়েছে কি একটু? আচ্ছা নুন দে, নুন দিয়েছে মাশরুমে? সেবালি নুনটা আন্দাজ করে দাও, নুন আর গোলমরিচ। হ্যাঁ নুনটা দে, গোলমরিচ দাও। গোলমরিচ
আরেকটা সমানে কিয়ারা ওদিকে ইয়ে করে যাচ্ছে, দরজা থাকতে যাচ্ছে। চেহারা ভাবছি কি না কি হচ্ছে রান্না করে কিয়ারা না সিম্বা? সিম্বা মনে হচ্ছে, কিয়ারার থামবি ভেতরে। এখানে দেখতে পাচ্ছ রসুন আর কাঁচা লঙ্কাটা একটু হালকা হালকা করে ইয়ে হয়ে গেছে, এবার মাশরুমটা সতে হচ্ছে। সেবারে একটা মাশরুম মুখে দাঁতে কেটে দেখো তো, মানে ক্রাঞ্চি হলেই হবে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। ঠিক আছে। ঠিক আছে না? তাহলে আর লাগবে না। এবার লাল ক্যাপসিকামটা দেব। তারপর একটু নুন দাও, আর স্প্রিং অনিয়নটা দাও। তারপর একটু নুন দাও। স্প্রিং অনিয়নটা দিবি, স্প্রিং অনিয়ন। সবটাই দেবে তো? হ্যাঁ, সবই যাবে সবটা। ওখানে অল্প একটু পেস্তার জন্য রেখে দাও না, ওই মাশরুমের মতন, অতটাও না, অল্প অল্প। আর একটু বেড়ে নিয়ে এখানে বেশি দেবে। দেখো কি দারুণ দেখতে লাগছে, ইয়াম। যেমন সুন্দর রান্না, শেফটাও ভালোই দেখতে। হ্যাঁ, মেটটা ওইদিকে তুলে দাও। এবার হালকা একটু সয়া সস দেবো। মাম, স্টার করে করবি নাকি প্রথমে ইয়ে করবি? ও, আমার ছেলে বিজনেস ম্যানেজমেন্ট না করেই, হোটেল ম্যানেজমেন্ট না করেই পুরো সুন্দর স্টাইল শিখে গেছে। এই যে সস হালকা একটু, সামান্য একটু সয়া সস। আরেকটু পারফেক্ট হয়ে গেছে। গেল কি দারুণ দেখতে লাগছে। একটু হালকা সয়া সস দেওয়া হয়েছে, মাশরুম, রেড ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন্স, কি ওটা সিসমি সিডটা লাস্টে দেবে, সিসমি সিড আর লেটুসটা। এবার পনিরটা দিয়ে দাও শেফালি। ও শেফালি, আরেকটা জিনিস লাগবে বেবি, একটুখানি কর্নফ্লাওয়ার 1 চামচ গুলে রেডি করো। শিট ম্যান, কর্নফ্লাওয়ার আনা হয়নি না, একটু ময়দা গুলে দিয়ে দিতে। বাঙালির সারা হ্যাঁ, এটাও এবার দিয়ে দেওয়া হয়ে গেল। ওরম করিস না, ওই যে তোর ওইটা সিস্টেম দিয়েই কর, ওই ঢাকনা দিয়ে বেটার হবে। এগুলো সব ইকুয়াল একই পজিশনে কাটা। গুড। পাট করে 1 চামচ ময়দা গুলো। কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছে, আমার খেয়াল নেই কালকে কর্নফ্লাওয়ার রান্না হয়ে গেছে। তো এটা একটুখানি হালকা গ্রেভি টাইপের হবে, তো 2 চামচ দাও, ছোট 4 চামচের 2 চামচ ময়দা জল দিয়ে করে নাও। তোমরাও নিশ্চয়ই এরকম জোগাড় করো ফর শিওর। দরজা কে নক করছিল রে পেস্তা? সিম্বা নাকি? হ্যাঁ, তুমি নক করছিলে কেন? ও, তোর সব রেডি আছে, এরপরে পেস্তাকে ডাকবো পেস্তা রান্না করতে। দেখি পেস্তা এখানে ক্লিক করছি। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। এবার ইয়ে দাও শেফালি তাড়াতাড়ি, এটা ওইটা দিয়ে দাও। আর ইয়ে সাদা তিলটা, এই যে সাদা তিল এটা ছড়িয়ে দিয়ে এবার সুন্দর করে। হ্যাঁ, উল্টোই দিয়ে দেবো পুরোটা, মানে ছেঁকে দিয়েছি। ছেঁকে দিলাম জল থেকে। হ্যাঁ, ওটাই করতে হবে। এবার ওটাও দিয়ে দাও, লেটুস শেফালি, লেটুস। লেটুস নাও। হ্যাঁ, এবার তুই তোর মতন করে নাও, করে ঢেকে আবার নাড়িয়ে দে। বেটার, ওটা বন্ধ করে দে। লেটুস তো একটু পরেই মজে যাবে। লেটুস একটু নমিয়ে উপর থেকে হালকা করে নুন দাও। হ্যাঁ, নুন তো দিয়েছে, আর লাগবে না নুন। হালকা আর একটু গোলমরিচ দিয়ে দাও, গোলমরিচ লাগবে হালকা। আচ্ছা, এটা কখন দেবে? এই যে গুলে দিয়েছি। সবার লাস্টে একটুখানি এটা ভালো করে গুলিয়ে দিক, তারপরে জাস্ট ওটা নামিয়েই হয়ে যাবে। দেখতে পাচ্ছ মানে রান্নাটা কি ইয়াম্মি হলো দেখতে, কত রিফ্রেশিং। ফর শিওর তোমরা আজকে ট্রাই করো। হ্যাঁ, সয়া সস আর লাগবে না। প্রয়াস, একটা তুই মাশরুম একটু টেস্ট করে দেখবি, মানে ইফ ইটস ক্রাঞ্চি অর ইয়ে, তাহলে ওটা দিয়ে তুই ঢাকা দে, ঢাকা দিয়ে নাড়িয়ে দে, নাড়িয়ে দিয়ে আমরা ময়দার গুলাটা দিয়ে দেবো। যেহেতু আমার জায়গা কম, ফ্রাই প্যানের সাইজটা ছোট, আর 400 গ্রাম পনির হচ্ছে, তার জন্য গুড। হচ্ছে গিয়ে গরমে লাস্ট ফিনিশিং না করেই পাঠিয়েছে, তো ময়দা গোলার জলটা আমি এখন লাস্টে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। বাস, এটা এখন গ্যাসটা একটু বাড়িয়ে দাও। হ্যাঁ, বাস একটু হালকা করে দিলে যে ও সরি, এবার বড় গ্যাসটা দিয়ে দাও সেটা নিয়ে দিলে ফাট করে একটুখানি জাস্ট, এটা আর কিছু রান্না হবার নেই, মানে এরকম সবুজ সবুজি থাকবে। আমি একটা বসাও দিয়ে দেন না। হ্যাঁ। ভিডিও নিয়ে নাও। তুমি করো, হয়ে গেছে।
ব্যাস আর কিচ্ছু করার নেই। ডান, বন্ধ করে দাও। মেয়ের এবার প্রেশার কুকারে এটা বসিয়ে দিই তাহলে বড় গ্যাসে, ঝটপট হয়ে যাবে। বড় কাছে দাও। এবার পেস্তা আসবে রান্না করতে। হ্যাঁ। আজকে ব্লগটা দারুণ হবে। আসছে। পেস্তা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। পেস্তি চলে আয়। আসছি। আচ্ছা এটা ওটাতে ঢালো শেফালি, সুন্দর ওই সাদা বাটিটাতে ঢালতে কেমন ভালো লাগে রে। কি লাগছে গরু। আর যত না মানে চাইনিজ আইটেমে বা কন্টিনেন্টাল আইটেমে যত তোমার ভেজিস গুলো পুরো গ্রিন থাকবে, সবজিগুলো তত দেখতে রিফ্রেশিং লাগে আর তত টেম্পটিং লাগে। কুল কি আনন্দ হয় ভাই গরমে খেটে খুটে সুন্দর ইনোভেটিভ রান্না করার পরে। ওখানে রাইস তৈরি হয়েছে, রাইস হয়ে যাবে। পেস্তা চলে আয়। তোমার রাইসটা কি রসুন রাইস যাবে? রসুন রাইস করে দাও তাহলে, গার্লিক রাইস। তার চিকেন স্টু সব সামগ্রী রেডি হয়ে গেছে। এটার সাথে মাশরুম আর স্প্রিং অনিয়নও আমি দেবো। এই যে আর এটা হচ্ছে কুক শেফ অফ দ্য ডে। তুমি দেবে এক্ষুনি বলে। হ্যাঁ আমি দেবো মানে শেফালি কুকে বলবো, তুই জাস্ট ছাড়বি সব প্রেশার কুকারে। দাদাকে দিয়েও করিয়েছি, জানি এক্ষুনি হয়ে যাবে। সাদা তেল দে। আমরাও তো রান্না করছি, কি হয়েছে? একটু সাদা তেল দাও। তেল গরম হয়ে গেছে, সাদা তেল, গোটা গরম মশলা ছাড়া হলো। এবার চিকেনটা দিয়ে দাও। না একটুখানি আদা পেঁয়াজ রসুন বাটা অল্প অল্প হাফ চামচ করে দিয়ে দাও। পেস্তাকে দিতে দাও। পেস্তা নাও। হাফ চামচ করে নাও। আমি সব হাতে কাটে। ব্যাস, পেঁয়াজ আদা সামান্য, আদা রসুনের থেকে কম। এটা আদা না তুমি জানো? আদা হ্যাঁ সামান্য একটু। এটা পেঁয়াজ দিয়ে দে। পেঁয়াজটা 1 চামচ। ওই হাফ চামচ, হ্যাঁ 1 চামচ দাও। স্টুতে তো বেশি মশলা লাগে না। ব্যাস দ্যাটস ইট। সেটা একটু নাড়িয়ে দাও, তাহলে বাকি দিয়ে আমি অত কথা নাড়া। এটা গ্যাসটা কমানো যায় না, এটাই একটা প্রবলেম। এই গ্যাসের নবটা না নষ্ট হয়ে গেছে। হয়ে গেছে, এবার চিকেনটা দে পেস্তা। ওখানে দেখ বাটিতে চিকেন আছে। চিকেনগুলো একটুখানি ছিঁড়ে ছিঁড়ে রাখা আছে। পেস্তাই যেহেতু খাবে একবেলা। ঢেলে দেবো। নুন দে, নুন আর গোলমরিচ। বাকিটুকু দাও, জানি না আমি বড় করে বলবো এটা। গোলমরিচ দিয়ে দাও একটু। সবজিগুলোও দিয়ে দাও। পেঁপে বিনস গাজর আলু সবই যাচ্ছে। নাড়িয়ে দাও। এটার মধ্যে আলাদা নুন দেবো একটু নাকি না? হ্যাঁ দাও। আমি পরে দেখে নেবো। এখন দেবো না, ভাজা হবে। ভালো হবে ওটাই। ঠিক আছে, আর দিও না। আমি দিলাম একটুখানি, বাস একটুখানি মাশরুম দিয়ে দিলাম। মাশরুম ওইগুলো তুমি ভেজে আলাদা করে পরে দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ আলাদা করে দেবো। এই দাও। তোমার তো মনে হয় থাকতে হবে। গরমে সব পাগল হয়ে যাচ্ছে। এবার জল দিয়ে বন্ধ করে দাও। নাকি মশলাটা একটু কষিয়ে নি বলো। সেটাই গন্ধ গেছে নাকি দেখো রসুন আর পেঁয়াজের। মশলাটা করছি। আমার ফোন গরম হয়ে যাচ্ছে আগুনের সামনে। চান টান হয়ে গেছে, কেননা চিকেন স্টুটা বসিয়ে 10 মিনিট টাইম লাগতো। আজকে তোমাদেরকে বারবার করে বলছি একটা থেকে জল থাকবে না, সো দ্যাট ইজ দ্য রিজন। আর পেস্তা ওখানে আষাঢ়ের গল্প আবির চ্যাটার্জির কোনো একটা বাংলা মুভি টুভি দেখছে। আর আমার বাকি দিনে একজন সোফার তলায় দেখতে পাচ্ছ, আরেকজন ফ্রিজের সামনে যথারীতি। থাম্বি তো ফ্রিজের সামনেই, থাম্বির প্রেজেন্স থাকবে। আর কিয়ারা কোথায় ঢুকেছে দেখাই। কিয়ারা ঘুমাচ্ছে। কিয়ারু এদিকে দে একটা গিভ লুক। কোথায় কিয়ারার মুখ দেখা যাচ্ছে না বাবা। উলি বাবা রে, কি হয়েছে পুচু? রান্নাঘরের অবস্থা। শেফালি এখানে গার্লিক রাইস রান্না করেছে, এটা খুব টেস্টি হয় বিশ্বাস করো। শেফালি এটাতে না একটু গোলমরিচ দিও। কালকে আমি খেয়ে দেখলাম একটু স্পাইসি ব্যাপারটা আসে না। আর আমার জন্য সয়াবিন সেদ্ধ হচ্ছে, বিনস গাজর দিয়ে খেয়ে নেব। মাশরুমটা আলাদা সতে করে রাখা হয়েছে পেস্তা চিকেন স্টুতে অ্যাড করবো বলে, কেননা মাশরুম, হ্যাঁ বাস অতটুকু, কেননা মাশরুম প্রেশার কুকারে সিটি মারলে পরে বেশি গলে যাবে। প্রয়াসকে কি বলবো রাইসটা হয়ে গেলে পরে খাবার নিয়ে নিতে। এই গার্লিক রাইসটা ডেফিনেটলি তোমরা যে কোনো মুহূর্তে ট্রাই করতে পারো, খুব ইজি।
মানে একটুখানি সাদা তেলের মধ্যে প্রচুর রসুন কুচানো, ধনেপাতা কুচানো, একটু গোলমরিচ, একটু নুন, দ্যাটস ইট। আর কাঁচা লঙ্কা বোধহয় তুমি দাওনি না, দিয়েছো? কালকে রেখেছিলাম, একটুখানি পানসে হয়েছে, মানে আর একটু স্পাইসি হতো। মেয়ের খিদে পেয়েছে, মেয়ে লাইনে বসে আছে, মেয়ের মাথা গরম হয়ে গেছে খিদেতে। ওকে বলবি হ্যাঁ লেগে যাচ্ছে, খুব লেগে যাচ্ছে। করছো হ্যাঁ হ্যাঁ, তুই গার্লিক রাইসও নিতে পারিস। না রাইস খাবো না। আচ্ছা, এটা হচ্ছে পেস্তার চিকেন স্টু তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। ওপরে স্প্রিং অনিয়ন লাস্টে অ্যাড অন করে দিলাম। পেস্তি হচ্ছে সাদা ভাত দিয়ে, গোবিন্দভোগের চালের ভাত দিয়ে ইয়ে খাবে, চিকেন স্টু খাবে, লেগ পিস, ইয়াস। আর প্রয়াসের হচ্ছে ওটা। শেফালি, প্রয়াসকেও ডেকে দাও, বলো খাবার দাদা নিয়ে নেই নিতে। বাড়িতে। কোথায় গেছে, আনতে গেছে? হ্যাঁ লাগছে মা, এটা বেশ ভাতের এখানে রাখতে, এটা হ্যাঁ, রাখতে হ্যাঁ, পারি ওখানে, ওখানে। ওটার উপরে না কোথায় রাখবো? নিচে রাখ, আমি নিয়ে নিচ্ছি। এনে। কে বলবি অনেক please? স্যুপ নেবো। এমনিতে দুধটা দেখেই দেখে ভালো ভালো লাগছে, লাগছে। দারুণ না? কারণ স্প্রিং অনিয়নটা গ্রিন গ্রিন, তো একটা আলাদা একটা চটপটা স্বাদ আসবে, চটপটা স্বাদ। মানে একটা ক্রাঞ্চি একটা ব্যাপার আসবে না, চটপটাই আসে স্প্রিং অনিয়ন যেহেতু, একটা স্পাইসি কাইন্ড অফ একটা আসবে, না হলে বড্ড ফিকে ফিকে হয়ে যায়। বাবা, এটা তো থুপ্পা টাইপের হয়ে গেল। এমনি করেই খাই মাসির দুধে অল্প ভালো হয়েছে মাথায়। দেখতে, হ্যাঁ। মাশরুম বিনস গুলো খালি সবুজ থাকলে ভালো লাগে। আলু, এটাতে যদি স্প্রিং অনিয়ন আলু দেওয়ার কোনো দরকার ছিল না। আমি বললাম তুই আলু ভালোবাসিস তাই না, দিলাম। আমার বাংলা চলে বাস। ঠিক আছে। থ্যাংক ইউ, আমি এক্ষুনি টেস্ট করে বলে দিচ্ছি। একটা ওই পেঁয়াজটার জন্য একটা আলাদা স্বাদ অ্যাড অন হয়েছে না। ওরে থামবিরে শর্ট তোদেরকে দিতে হবে। হ্যাঁ, থামবি কিয়ারা, এদেরও খিদে পেয়ে গেছে সেটা একটু হেল্প করে আমাকে এদের বার করে দেওয়ার জন্য। হ্যাঁ, যা ঘরে যা, দিদির সাথে যা, এসিতে গিয়ে বস, ওদের একটু পরে দই ভাত দিয়ে দেওয়া হবে সব, 3টে চেই পুককে। ওদেরকে কোথায় ঢুকিয়ে দেবো? এখানে থাকবে? দুটো কিরম ঘুরে বেড়াচ্ছে। প্রয়াস এসে এবার প্রয়াসের খাবারটা নেবে, আমার ব্লগটা আমি এখানেই বন্ধ করবো, কেননা আমারও এবার খেতে টেতে হবে, খিদে টিতে পেয়ে যাবে। আমার আচ্ছা, দুধের প্যাকেট, দুধ একটু অ্যাড করবো ভেবেছিলাম চিকেন স্টুতে, সেটা আর করতে পারিনি কারণ দুধে ছানা কেটে গেছে, খেয়াল করিনি, অনেকদিন হয়ে গেছে। এটা দেখতে খুব স্পাইসি লাগছে ভাই, গার্লিক রাইস। এটা হচ্ছে লাঞ্চ, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ইয়েস, না না, আমার আজকে নিরামিষ, আমি কি করে চিকেন খাবো, পাগল নাকি? চিকেনটা খাচ্ছি না, দরকার নেই, আমি সয়াবিন আর রুটি খুব ভালোবাসি। তোমরা হতে দাও। ওকে, আমাদের ফাইনাল প্রোডাক্ট লাঞ্চ তৈরি হয়েছে, খুব ফিকে চিকেন স্টু হয়েছে উইথ মাশরুম অ্যান্ড স্প্রিং অনিয়ন। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে পেস্তার লাঞ্চ। পেস্তা চিকেন স্টু খাবে উইথ হোয়াইট রাইস, একদম গোবিন্দভোগ চালের ভাত দিয়ে। আর প্রয়াসের জন্য হয়েছে গার্লিক রাইস উইথ লেটুস, মাশরুম দিয়ে, পনির, লাল ক্যাপসিকামও অ্যাড করেছি। তো ইয়েস, দিস ইজ মাই লাঞ্চ। ইয়ে, এটা হচ্ছে আমি হচ্ছে গরিব মানুষ, তো এত চাইনিজ যে ডিশ ফিশ গুলো ছেলে মেয়ে তৈরি করেছে ওগুলো ওদের জন্যই হবে, আমি এগুলো একটাও খাবো না। আমার সব থেকে ফেভারিট খাবার হচ্ছে কি, দুটো রুটি খাবো আর সয়াবিনের তরকারি খাবো। আর ওদিকে হচ্ছে আমার সহচারী শেফালি রান্না করতে করতে কেলিয়ে গেছে, আমাদের এরকম অবস্থা হয়েছে। তো ইয়েস, আজকে হচ্ছে হ্যাপি থার্সডে উইথ চাইনিজ রুটি আর নিউট্রেলা। লাভ ইউ অল। আমরা মুভি দেখছি, তো আমি এখানে বসে আছি, শেফালিও বসে গেছে, তো আমি কিরকম করে বসে আছে দেখো। আমি বলছি আমিও একটু প্রেম চাই, প্রেম চাই। तुम फिल्मी डायलॉग मारोगी ना तो मैं तुम्हारा मुंह तोड़ दूंगा। कैसा ये हो? चांस ये वो दोपहर तक होश में आ जाए। तुम उसे नहीं जानते शिवा? क्यों पूछ रहे हो? उसकी भाई की शादी है इसलिए? नहीं, उसकी गर्लफ्रेंड की दोपहर में शादी है। वो शादी कर रही है? हाँ। क्या उसे पता है? हम्म। ये होली डे पर फाइव वाली लड़की है। हम्म। छी इसकी माँ की, पूरा शहर गंदा हो रहा है भाई। उस कॉलेज का कोई भी रिलेशनशिप सफल नहीं हुआ है। ঘর থেকে বেরিয়েছে ঘুমটুম থেকে উঠে, সিম্বাও এসছে এখানে শেফালির কাছে আদর খাবে বসে বসে। আর কি, আর থামবি এখানটাতে, আমার এখানটাতে ঘুমাচ্ছে, কিরকম করে ঘুমাচ্ছে দেখো। একটু বেবি, আমার ছোট মতো, ছোট মতো গো, আচ্ছা কেন বলছি। पता है कि तुम महान डॉक्टर हो, फिर को उस चीज को দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে না। तुझे उसकी एक बात बता, বেবি, कॉलेज में कभी किसी से नजर नहीं हुआ। She's a beautiful girl. She looked at me. तभी इसकी शुरुआत हुई।
लेकिन उसके पापा ने क्या ভিডিওটা অফ করে দেবো, তারপরে ভাবলাম ইনস্টাগ্রামের জন্য আমি কয়েকটা ওয়ার্কআউটের ক্লিপ নিয়েছিলাম কালকে, যেহেতু কালকে ড্রেসটা ব্ল্যাক পরে গেছিলাম তো মোটা পা একটু কম লাগছিল, তো সেই জন্য আমি কয়েকটা কালকে ভিডিও নিয়েছি। আর যথারীতি আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কেননা জিভে প্রচণ্ড জোরে গান চলছিল। তো কালকে আমার ট্রাইসেপ ছিল, ব্যাটেল রোপ ছিল, আর সুমো পালস ছিল, মানে যেটা নাকি গ্লুটসের আর পায়ের কাজ করে, মানে আমি অত ডিটেলস জানি না, অত জানি না, আমাকে যা সৌরভ বোঝায় সেটাই। আর একটা চেস্ট বেঞ্চ প্রেস ছিল, হ্যাঁ সেটা চেস্টের জন্য। তো এই সমস্ত কিছু করেছি কালকে। অনেকদিন পর জিম বেশ হালকা ছিল, মানে সেরকম কোনো ক্রাউড ছিল না, প্লাস ব্ল্যাক আউটফিট পরে গেছিলাম তো খুব একটা মানে আরাম লাগছিল, কেননা কোথাও দিয়ে পেট দেখা যাবে না, তোমরা খুব ভালো করেই জানো যে ব্ল্যাক ড্রেস পরলে পরে একটুখানি ফ্যাট করে, পালচ আউট করে। তো রাহুল একটা দুটো ভিডিও নিয়ে দিচ্ছিল, আর বাদ বাকিগুলো আমি কিছু টাইম ল্যাপস করেছি। হ্যাঁ এইভাবেই কালকে মানে পুরো দিনটা শেষ হয়ে গেছিলো। চেষ্টিং করে তারপরে বাড়ি গিয়েছিল, লাস্টে